আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের যে গভীরতা, এর যে তাৎপর্য, এর যে ব্যাপকতা, এটা যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে হবে যে তখনকার সময় এটা ছিল একটা অনিবার্য পরিণতি এবং নিয়তি লেখার মতনই এই অনিবার্যতাকে কেউ অস্বীকার করতে পারেনি। আজকে আমি কবিতা উৎসবের কবিতা পাঠের এই আসরে আমি শুধু এইটাই বলতে চাই, কবিতা আমাদের শুধু কাঁদায় না, কবিতা মানুষকে জাগায়, কবিতা মানুষকে সংগ্রাম মুখর করে, কবিতা অন্যায়ের বিরুদ্ধে একটা শক্তিশালী উচ্চারণ, একটা প্রতিবাদ। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা যদি আমরা মনে রাখি, তখন সশস্ত্র হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের অস্ত্র ছিল গান, কবিতা এবং ৭১-এর স্বাধীনতা যুদ্ধ মূলত ছিল একটা সাংস্কৃতিক বিপ্লব। ঠিক তেমনি আপনার ২৪-এর যে জুলাই আন্দোলন, এটাও ছিল তরুণ তরুণী, তরুণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্রছাত্রীদের যে একটা ভাবনা, এদের কোনো দল ছিল না, এরা কোনো রাজনৈতিক দলের সাথে তার সংযুক্ত ছিল না। তারা এই প্রিয় মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, নিরস্ত্রভাবে জীবন দিয়েছে, তাদের রক্তে লিখে গেছে আর একটা নতুন পরিবর্তন। আমরা এই পরিবর্তনের স্বপ্ন নিয়ে বাংলাদেশকে আমরা একটি নতুন আধুনিক যুগোপযোগী বিশ্বের সাথে একাত্মতা করতে চাই। আজকে পৃথিবী যখন, বিশ্ব রাজনীতি যখন সংঘাত, সেখানে যখন ঘৃণা, বিদ্বেষ এবং বিভাজনে ভরা, আমরা সেখানে দেখাতে পারি, বাংলাদেশ সেখানে শেখাতে পারে যে বিভাজন নয়, অনৈক্য নয়, আমরা আমাদের শক্তি হচ্ছে মানুষের মানবতা এবং শান্তি। এই শান্তির বাণী নিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা যে ন্যায়সঙ্গত, এই ন্যায়সঙ্গত অধিকার নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা একটি সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল, আধুনিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই হচ্ছে আমাদের স্বপ্ন এবং এই স্বপ্নই নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি তাই আজকের এই সন্ধ্যায় কবি, সাহিত্যিক, শিল্পীবৃন্দ আপনাদেরকে আসুন আমরা বাংলাদেশে এই সমৃদ্ধি এবং নতুনের পতাকা হাতে নিয়ে আমরা এগিয়ে যাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য।